পুলিশের এই ন্যাক্কারজনক হামলা কিন্তু আজকে নতুন নয়। আপনারা জানেন যে সাগরুনি থেকে শুরু করে সেই গাজীপুর তুহিন হত্যাকাণ্ড, গণ অভ্যুত্থানের সময় 6 সাংবাদিক হত্যাকাণ্ডের সহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের পিছনে কিন্তু পুলিশ সরাসরি জড়িত রয়েছে। এর কোনোটিরই কিন্তু হামলার বিচার হয় নাই এবং পুলিশ যে কাজটি সবসময় করে থাকে তাদেরকে এখান থেকে প্রত্যাহার করা হয়, এখান থেকে আবার অন্য জায়গায় দেওয়া হয়, সেখানে গিয়ে কিন্তু পুলিশ একই ধরনের অপরাধ করে। ওনার মতো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এভাবে লাঠি হাতে নিয়ে মারাটাকে আমরা সন্দেহজনক চোখে দেখি। অনেকেই বলছেন যে হাদি হত্যার যে বিচার, সেই বিচার নিয়ে, এই বিচারের দাবি নিয়ে এই নির্বাচন বানচাল করতে চায়। আমরা বলবো এই ইন্টারিম আরো ক্ষমতায় থাকার জন্য এই অশিক্ষিত অর্ধশিক্ষিত পুলিশ কনস্টেবলদের দিয়ে সাংবাদিকদের উপর হামলা করিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারপরে তারাই নির্বাচনকে বানচাল করতে চায়। বিশ্বাস করতাম যে যদি ডিসি মাসুদের সামনে বসে আমাদেরকে আঘাত না করতো, তার সামনে বসে আঘাত করার পরেও তিনি কোনো প্রতিবাদ করেননি, তাহলে আমরা কিভাবে ভাববো যেটা সিনিয়রদের অনুমতি ছাড়া হয় না। এবং রাষ্ট্রের কাছে কাজ করতে গিয়ে আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা চাই। গতকাল পুলিশ যে ঘটনাটি ঘটিয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত এবং পিছন থেকে যারা ইন্ধন দিয়েছেন এসি রুমের মধ্যে বসে থেকে, তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। গতকালকে হামলার ঘটনায় এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে কেউই কিন্তু এই ঘটনাটি কিন্তু একেবারে কোনো কথা বলেননি। কারণ কথা বলবেনই বা কেন? 5 দিন পরে কিন্তু তারা রাস্তায় এসে আমাদের সাথে কথা বলতে হবে। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর এই চতুর্থ স্তম্ভের গণমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাষ্ট্রকে। সেখানে আমরা দেখছি রাষ্ট্র যেখানে নিরাপত্তা দিবে, নিরাপত্তার বদলে সাংবাদিকেরা যখন তাদের দায়িত্ব পালন করতে যাচ্ছে সেখানে পুলিশ কনস্টেবলদের যে ভূমিকা, তারা যে হামলা করেছে সেটি আমরা মূলত তুলে ধরেছি।